না করার কি আছে? মীরা সুন্দরী, শিক্ষিতা, বয়স কম, আধুনিকা। আজকালকার দিনে ওর মতন মেয়ে পাওয়া যায়? তো শোনো, বি প্র্যাকটিক্যাল। তুমি না এমন কথা বলছো না, মানে কিরকম খবর কাগজে পাত্র চাই বিজ্ঞাপনের মতো বলছো। বাস্তবটা তো ভাবতে হবে, ব্যাপারটা তো সহজ নয়। আমি জানি ব্যাপারটা সহজ নয়। আজকালকার যুগে দাঁড়িয়েও হয়তো ওর আগের বিয়ে, ওর সন্তান, এসব নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু ওর যা যোগ্যতা, ওর যা কোয়ালিফিকেশন, তাতে অনেকেই ওর মতন বউ পেতে চাইবে। যদিও এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ওকে ওর প্রাপ্য সম্মান দিতে পারিনি, কিন্তু তাই বলে তো এটা নয় যে ওর কোয়ালিটিস অন্য কেউ অ্যাপ্রিশিয়েট করবে না। দাদা, ওর প্রাপ্য সম্মান ওকে দিতে পারিনি মানে? কথাটা মানে কি? এবারই তোকে যথেষ্ট সম্মান করা হয়েছে। কি বলছো তুমি? আরে বাবা, মীরা একের পর এক অন্যায় করে গেছে, আমরা তো সবটা জেনে বুঝে ওকে ক্ষমা করে দিয়েছি, ওকে কাছে টেনে নিয়েছি। আবার এমনকি যার সাথে ও সব থেকে বেশি খারাপ ব্যবহার করেছিল, দুর্ব্যবহার করেছিল, অন্যায় করেছিল, সেই কুসুম ওকে দারুণ ভালোবাসি। আচ্ছা, আমরা কি বৃন্দা, রিনির থেকে ওকে কম ভালোবাসি? কিন্তু মীরার ঠাকুমা যেটা বললেন সেটাও তো সত্যি। মীরার সঠিক পরিচয় কি বলতো এই বাড়িতে? না ও কিশোরের স্ত্রী, না অর্জুনের বিধবা। ওর সন্তানের কি ভবিষ্যৎ আছে, কি পরিচয় আছে? ও যদি আমাদের মেয়ে হতো তাহলে কি আমরা এতটা নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারতাম? তুমি বলো না, সেটা ঠিক। আমি তো বলছি, সেটা তো ওটা ভাবার বিষয়। মানে ও সারা জীবন আমাদের চোখের সামনে সাদা শাড়ি পরে ঘুরবে, এটা তো হয় না। হ্যাঁ, এখন তো দায়িত্বটা আমাদের আরো বেশি। আরে বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে একটা পরিচয় দিতে হবে, সমাজে একটা জায়গা তৈরি করে দিতে হবে। আমি মানছি এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে তুমি কেন রাগ করছো বলো আমার উপর? তোমার উপর রাগ করছি না, আমি একটু প্র্যাকটিক্যাল দিক থেকে জিনিসটা ভাবার চেষ্টা করছি। মানে দেখো, সব ঠিক আছে, আমাদের দায় দায়িত্ব আমি সব মেনে নিচ্ছি, কিন্তু তুমি মীরার ঠাকুমাকে দুম করে কথা দিয়ে দিলে যে তুমি মীরার সাথে কিশোরের বিয়ে আবার দেবে। এটা হয় নাকি? এটা একটু দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় হয়ে গেল না? তুমি বোধহয় আমার সব কথা মন দিয়ে শোনোনি। মীরার ঠাকুমা এরকম একটা প্রস্তাব রাখলেও আমি কিন্তু একবারও মুখ ফুটে বলিনি যে কিশোরের সঙ্গে আমি মীরার বিয়ে দিতে চাই। ও না, কিন্তু মীরার ঠাকুমা যে বললেন যে এ বাড়িতে মীরার সন্তানকে রাখতে গেলে আবার মীরাকে বিয়ে দিতে হবে। দেখো, আমি কুসুমের মতন ইনসেনসিটিভ নই যে একজনের সংসার ভেঙে আরেকজনের সংসার গড়ার কথা ভাববো, কিছুতেই না। তবে আমরা যেমন অর্জুনের সন্তানকে কাছে চাই, তেমনি মীরারও তো একটা নতুন জীবনের প্রয়োজন। তাই আমি মীরার ঠাকুমাকে কথা দিয়েছি যে মীরার বিয়ের সব ব্যবস্থা আমি নিজে করব। না না, সে ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তাই যদি ধরে নিরা, কিন্তু তাহলেও তো ব্যাপারটা কঠিন। তুমি বিয়ে দেবে মীরাকে, আবার মীরার একটা যাই হোক একটা পাস্ট রয়েছে, একটা বাচ্চা রয়েছে, তাছাড়া মীরার পছন্দ অপছন্দটা তো জানতে হবে। তা এই সমস্ত কিছু তুমি আমাকে ভাববে না? এটা হঠাৎ করে তুমি একটা মীরার বিয়ে কার সঙ্গে দেবে? আমি যখন কথা দিয়েছি তখন সে কথা রাখার দায়িত্ব আমার। এ বাড়িতে কাউকে মীরার বিয়ে নিয়ে ভাবতে হবে না, যা করার আমি করব। অর্জুনের ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে এটা করতেই হবে। এমন একটা কিছু করতে হবে যাতে আমার নাতি আমার কাছেই এ বাড়িতে থেকে যায়।